বয়ামের মধ্যে ডিম দিয়ে স্পেশাল এই রেসিপিটি যদি একবার বানিয়ে নেন ইফতার আইটেমে রাখলে সবার কলিজা ঠান্ডা হয়ে যাবে আর আপনি প্রশংসা পেতে বাধ্য হবেন। যাই হোক, প্রথমে এখানে বয়াম নিয়ে নিলাম, তারপর এখানে 4টা ডিম একবার সুন্দর মতো ভেঙে দিয়ে দিয়েছি, তারপর মুখটা লাগিয়ে দিব, লাগিয়ে একবার সুন্দর মতো ঝাঁকানাকি স্টাইলে ঝাঁকিয়ে নিব। কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি হয়ে গেলে তারপর এটা এক সাইডে রেখে দিবেন, তারপর চলে যাবেন পরবর্তী প্রসেসে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিবেন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন চিনি, চিনিটা দিয়ে সুন্দর মতো একবারে ক্যারামেল করে নিতে হবে, একবারে আস্তে আস্তে লো হিটে নাড়াচাড়া করে সুন্দর মতো ক্যারামেল করে নিবেন। যখন দেখবেন চিনিটা গলে সুন্দর একটা কালার চলে এসেছে তখন এখানে 1 লিটারের মতো দুধ একবারে ঢেলে দিব, ঢেলে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা একবারে সুন্দর মতো দুধের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা দুধের কালার চলে আসবে। যাই হোক, তারপর এটাকে সুন্দর মতো জাল করে নেবেন। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। অন্যদিকে কিন্তু আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব চিনি, চিনিটা দিয়ে সুন্দর মতো লো হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করে আবারও ক্যারামেল বানিয়ে নিব। অবশ্যই কিন্তু লো হিটে আস্তে আস্তে করে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু আবার পুড়ে গেলে তিতা লাগবে। যাই হোক, নাড়তে নাড়তে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তখন কি করবেন, তখন এটা চুলার থেকে নামিয়ে নিবেন। নামিয়ে তারপর চলে যাবেন একবারে পরবর্তী প্রসেসে। এখানে একটা টিফিন বাটি নিয়ে নিলাম, টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম সেই ক্যারামেলটা। ক্যারামেলটা দেওয়া হয়ে গেলে টিফিন বাটিটা সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে একবারে সুন্দর মতো পুরো টিফিন বাটিতে সেট করে নেবেন, তারপর ঠান্ডা হতে দিয়ে দিবেন। এদিকে কিন্তু দুধটাও সুন্দর মতো ঠান্ডা হয়ে গেছে। তারপর যে ডিমটা একবারে ঝাঁকাঝাঁকি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও দিতে পারেন, যে ফ্লেভার পছন্দ করেন সেই ফ্লেভারটাই দিয়ে দিবেন। যাই হোক, তারপর টিফিন বাটিটা নিয়ে সুন্দর মতো এই দুধটাকে একটা ছাঁকনি দিয়ে সেকে 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 তারপর দিয়ে দিব, একবারে ধৈর্য সহকারে সেকে সেকে দিবে, এতে করে যে লাম্পস গুলো থাকে সেগুলো কিন্তু দুধের মধ্যে পড়বে না, সুন্দর একবারে মসৃণ একটা জিনিস হয়ে যাবে। তো যাই হোক, সবগুলো দুধ কিন্তু একবারে সেকে সেকে দিয়ে দিয়েছি। তারপর কি করবেন, টিফিন বাটির মুখটা একবারে টাইট করে লাগিয়ে দিবেন, তারপর চলে যাবেন গরিবের ওভেনে। গরিবের ওভেনটা কিন্তু আগের থেকে অল্প একটু পানি দিয়ে সুন্দর মতো প্রিহিট করে নিয়েছি। তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে সুন্দর মতো টিফিন বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে চলে গিয়েছিলাম বন্ধুগণ। আধা ঘন্টা পর ফিরে এসে সুন্দর মতো এটাকে নামিয়ে একবার ফ্রিজে রেখে দিয়েছি। অবশ্যই কিন্তু কাঠি ঢুকিয়ে একটু চেক করে নেবেন, যখন দেখবেন কাঠিটা পরিষ্কার বের হয়েছে তার মানে আপনার পুডিংটা একবারে রেডি। সুন্দর মতো নামিয়ে আমি আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একবারে সুন্দর মতো মোল্ড আউট করে নিয়েছি। এখন টুকরো টুকরো করে পরিবেশন করব, যে যেরকম ইচ্ছা সেরকম ভাবে কেটে নিতে পারেন, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। ইফতারের কয়েক ঘন্টা আগে বানিয়ে রেখে ইফতারে যদি এই আইটেমটা পরিবেশন করেন তাহলে কিন্তু বাসা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনারা কে কে পুডিং অনেক বেশি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর পুডিং যদি পছন্দ করে থাকেন অবশ্যই এভাবে ঝটপট করে এই রেসিপিটা করে দেখবে, এভাবে রান্না করলে পুডিংটা অনেক বেশি মজার হয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটু ভুলবেন না।